নালিতাবাড়ীতে একের পর এক ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটছে। গতকাল 16 এপ্রিল রাতে উপজেলার ভাগবের গ্রামের একটি গভীর নলকূপের সংযোজিত বিদ্যুৎ লাইনের 3টি ট্রান্সফরমারের ভেতরের তামার তারের কয়েল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। দেখুন ভিডিও চিত্রে এএনবি নিউজে। গতকাল 16 এপ্রিল রাতে উপজেলার ভাগবের গ্রামের একটি গভীর নলকূপের সংযোজিত বিদ্যুৎ লাইনের 3টি ট্রান্সফরমারের ভেতরের তামার তারের কয়েল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, ভাগবের মধ্যপাড়ায় এলজিডির সড়কের পাশে পল্লী বিদ্যুতের সংযোজিত গভীর নলকূপের 3টি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে 30 একর আবাদি জমির ফসল বিনষ্টের পথে। উল্লেখ্য, ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের ট্রান্সফরমার চুরির কৌশল পাল্টিয়ে শুধুমাত্র ট্রান্সফরমারের খুলস রেখে ভেতরের কয়েল নিয়ে যাচ্ছে। ট্রান্সফরমারের চুরির ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ট্রান্সফরমার চোর ধরার 1 লক্ষ টাকা ঘোষণা দিলেও কোনো প্রতিকার হয়নি। স্থানীয়রা মন্তব্য প্রকাশ করে বলেন, সাধারণ চোরের পক্ষে বিদ্যুৎ সংযোজিত ট্রান্সফরমার চুরি করা সম্ভব নয়। তাদের দাবি, বিষয়টি ভালোভাবে তদন্ত করলে রাবক বোয়াল জড়িত রয়েছে প্রমাণ পাওয়া যাবে। দেখুন ভিডিও চিত্রে এএনবি নিউজে। আমি আইছি, ঢিপো আইছি, ওই যে কি মামা আবার গুলো সাংবাদিক এসে না নষ্ট হলে চুরি করে নিছে। আচ্ছা দাদা, কোন তো কি সমস্যা হয়েছে এনে? সমস্যা এই যে তেল মিটার নিচে গেছে, এখন আবার মরতেছে, পানি নাই। এই যে ক্ষেতগুলো পানি নাই, এই যে ডিবের গুলো ক্ষেতটা পানি শুকিয়ে গেছে, পানি নেই। এই যে পানি না দিয়ে মরে গেছে। কিচ্ছু নাই, আরো কতটি যন্ত্র ফেলে দিব। ওই যে পাসপোর্টগুলি আছে না ভিতরে, ওইগুলো সব ওই আসল জিনিসে নিচে পানির দরকার। এই যে ক্ষেতগুলো পানি নেই, এই যে ডিবের গুলো ক্ষেতটা পানি শুকিয়ে গেছে, পানি নেই। এই যে পানি না দিয়ে মরে গেছে। এটা তো আমরা রাত্রে ঘুমিয়ে গেছি। এখন রাত্রে কালকে দেওয়া গেছে যে ডিবের এই অবস্থা, বুঝলেন। এখন কে বা কাহারা করলো এটা তো আর আমরা দেখিনি। আপনার নাম কি দাদা? আমার নাম সতীন্দ্র চন্দ্র, গ্রাম বাগবে। এতে আপনাদের কৃষকদের কি কি সমস্যা হচ্ছে এবং আবাদের কি কি সমস্যা হতে পারে? জমি কত একর আছে, একটু বিস্তারিত বর্ণনা করেন। আমাদের এখানে জমি, আমাদের যে ক্ষতি হয়েছে, আমরা পুরোটাই আবাদ করছি। এখন পানির দরকার, এই মুহূর্তে পানির দরকার, সেচের দরকার। এবং আমরা এই যদি পানি না পাই, আমার মাঠটা সম্পূর্ণটাই মারা যাবে। এখন এই সময় এখন পানির দরকার, আমরা পানি চাই, যাতে আমরা এই যে এই ক্ষেতটা বাঁচাবার জন্যে এই সেচ দিতে পারি এবং এবং যাতে এই না মরি। আমার এই কৃষক 30 একর জমি, প্রায় 30 একর জমি এই আবাদ হয়েছে। এই যদি আমরা এই ঢিপের পানি না পাই এই মুহূর্তে, তাহলে আমাদের 30 একর জমি মারা যাবে, আমরাও মরে যাবো। এখন আমরা শূন্য হাত, আমাদের কিছু নেই। এখন এই সমস্যা কেন পড়লেন? এই সমস্যা বললাম যে আমরা কেন পড়লেন, এই সমস্যা কেন হলো? এই রাত্রে চুরি গেল হঠাৎ করিয়া। দিনে আমরা পানি দিলাম কিছুটা জমিনের মধ্যে, দেওয়ার পরে রাত্রে আমরা এই ডিপ চুরি গেলে এখন আর পানি দিতে পারি। ডিপ চুরি গেল নাকি এই মোটর 10 মিটার চুরি গেছে, বুঝলেন। আমরা আজ পয়লে আসি দেখি যে এই সমস্যা, এখন তার পানি আমরা পাইলাম না। আমার এই 30 একর জমি এখন আমরা মৃত্যুর মুখেই তো ধরে গেলে। এখন ধান বাড়াচ্ছে, এখন পানির দরকার, আমরা পানি পাই না। আপনাদের ট্রান্সমিটার কত কেবি ছিল? এইটা 3টে। এখন কেবি তো
মনে করেন একটা তিনটে আপনাদের 3টা ট্রান্সমিটার এনে হ্যাঁ, 3টা ট্রান্সমিটারের 3টাই একই সমান একই কেবি তৈরি এগুলো তিনটে লাইন ছাড়া এটা ভিতরে না এনে তো 3টা ট্রান্সমিটার আমরা দেখতে পাচ্ছি। জি 3টা ট্রান্সমিটার তো দেখাই যাচ্ছে, হ্যাঁ চুরি কি হয়েছে তাহলে? চুরি ওর ভিতরের মালগুলো সম্পূর্ণ নিচ্ছে 3টারই? হ্যাঁ তিনোটারে আরে মুখ খোলা সম্পূর্ণ দেখেন একেবারে মুখ খোলায় একটা তো কোনো মাল নাই এখন ওই খোসলাটা পড়ে আছে এই খোসলা দিয়ে কী হবে আসল জিনিসগুলো নিচে গা তৈলগুলো ফেলাই দিচ্ছে এই যে এই গাছে হ্যাঁ খালি খোসলাটা পড়ে আছে। হ্যাঁ, এখন এটা আমরা এর যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই যারা চুরি করছে এগারে যাতে শাস্তি হয়, যাতে এরকম ধরনের কাজ আর কোথাও না হয়। তোতা ভাতির মধ্যে পারলে আর কয়েকটা দিন গেলে যেতাম আর আবার ওই যে ঘরে আছে হ্যাঁ শুনি আছে